হ্যালো বন্ধু। আপনি কি জানেন যে আপনার আঙুলের ছাপ শুধু আপনার পরিচয় বহন করে না, এটা তার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কে মানে মাথায় যে কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, তার কি গঠন প্রণালী, সে সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। এটা কিভাবে সম্ভব? আসুন, আজ আমি আপনাকে সে কথা বলি। তাহলে কি হবে, আগামী কয়েক মিনিটের মধ্যে আপনি বুঝে যাবেন যে এই যে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ, এটা বিশ্লেষণ করে আমরা কি কি জিনিস জানতে পারি। তার ফলে আপনি নিজের কেরিয়ারটাকে এখান থেকে এখানে কিভাবে নিয়ে যেতে পারবেন। তো বন্ধু, আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। এই যে আমাদের আঙুলের ছাপ, এটা কখন তৈরি হয়? এটা তখন তৈরি হয় যখন আমরা মাতৃগর্ভে থাকি। আমাদের যখন বয়স থাকে 13 থেকে 21 সপ্তাহ, তখনই আমাদের মাতৃগর্ভের মধ্যে এই আঙুলের ছাপটা তৈরি হয়। এটা বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে এই আঙুলের ছাপ যে তৈরি হয় তার সঙ্গে আমাদের মাথার মধ্যে যে নিউরনের প্যাটার্ন, তার সঙ্গে অদ্ভুতভাবে একটা মিল থাকে। তার ফলে আমরা যখন এই আঙুলের ছাপকে বিশ্লেষণ করি, তখন আমাদের সেই নিউরনের প্যাটার্নটাকেও মোটামুটি বিশ্লেষণ করে নেওয়া যায়। তার ফলে আমাদের মাথার মধ্যে যে বিভিন্ন লোবসগুলো আছে, তার মধ্যে কি প্যাটার্ন সেগুলো মোটামুটি হয়েছে, যেটা দিয়ে কেরিয়ারকে বিশ্লেষণ করা যাবে, সেটা জানতে পারা যায়। 2 নম্বর কি হবে? 2 নম্বর হলো এই যে ছাপ, এটা কত রকম। দেখা গেছে সারা পৃথিবীর মানুষকে মোটামুটি 3 রকম ছাপের মধ্যে নিয়ে আসা গেছে, ক্লাসিফিকেশন করা গেছে। যেমন যাকে লুপ বলা হয়, তাকে হোল বলা হয়, তাকে আর্চ বলা হয়, এরকম ভাবে ক্লাসিফাই করা গেছে। এটা অনেকে মানে না, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা যেহেতু প্রমাণিত, অতএব পৃথিবীর বহু দেশের মানুষ এখন এটাকে স্বীকৃতি দিয়েছে। তার ফলে কি হচ্ছে, এই যে প্যাটার্নগুলো যখন আমরা জেনে যাই, সেই প্যাটার্নটাকে বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারি যে ব্রেনের কোনটে স্ট্রেংথ, কোনটে উইকনেস, তার সঙ্গে আরো বহু জিনিস জানতে পারা যায়। 3 নম্বর কি জিনিস এখান থেকে জানতে পারা যায় এই আঙুলের ছাপ বিশ্লেষণ করে, যে আপনার যে কাজ করার ধরন বা আপনার যে নিজের ভেতরে যে পোটেনশিয়াল আছে, যাকে আমরা অনেক ক্ষেত্রে প্রতিভা বলি বা জন্মগত অভ্যাস বলি বা জন্মগত প্রতিভা, যাই বলেন না কেন, সেইটা এখান থেকে জানতে পারা যায়। তার মানে আপনার ব্রেন কোন কাজের জন্য উপযুক্ত। এটা যদি বলা হয় যে একটা মাছকে গাছে উঠতে, সে কোনোদিন উঠতে পারবে? সে জলেই সাবলীল। ঠিক সেরকম একজন মানুষ যে কাজের জন্য উপযুক্ত, সে কাজ ছেড়ে তাকে জোর করে যদি অন্য কাজে নিযুক্ত করা হয়, সে কি ভালোভাবে করতে পারবে? অবশ্যই নয়। সেই জন্য যে মানুষ যে কাজের উপযুক্ত, সেটা যখন সে নিজে জানতে পারে, তখন কি হবে, কনফিডেন্স পাওয়া যায়। তখন সে কাজে আরো উৎসাহ পাবে, আর সেই ধরনের কাজে সে আরো মনোযোগ দিয়ে করতে পারবে। 4 নম্বর কি বেনিফিট হয়? 4 নম্বর বেনিফিট হলো, যখন আপনি আপনার নিজের ব্রেন প্যাটার্নটাকে জানতে পারলেন, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস জানতে পারলেন, নিজে কোন কাজের জন্য উপযুক্ত সেটা যখন জানতে পারলেন, তখন সেটা নিয়ে আপনি একটা সেকেন্ডারি ইনকাম সোর্সও তৈরি করতে পারেন। মনে করুন আপনি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছেন, সে কাজটা আপনাকে একদম ছাড়তে হবে না, কিন্তু আপনার ভেতরে একটা প্রতিভা লুকিয়ে আছে। সেটাকে যখন আপনি এক্সপ্লোর করলেন, সেটাকে যখন বাইরে নিয়ে এলেন, তখন সেই প্রতিভা বিকাশের জন্য যে যে শিক্ষা বা যে যে স্কিলগুলো ডেভেলপ করা, সেগুলো করলেন, করে সেকেন্ডারি একটা সোর্স ইনকাম করলেন। এটা কি ক্ষতি? ক্ষতি নয় অবশ্যই। তাহলে মোটামুটি আমরা কি জানতে পারছি, যে এই যে আঙুলের ছাপ, এটা বিশ্লেষণ করে আমাদের কেরিয়ারের ডাইরেকশনটা যেরকম ঠিক করতে পারি, সেরকম ইনকাম পোটেনশিয়ালটাকেও বাড়াতে পারি। আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এ সম্বন্ধে আরো বিশেষভাবে জানতে চান, তাহলে আমাদের যে কামিং ওয়েবিনার হচ্ছে, তাতে অবশ্যই জয়েন করুন। তার লিঙ্ক নিচে দেওয়া রইলো, ক্লিক করবেন, সেখানে আপনার সঙ্গে দেখা হবে আর এই সম্বন্ধে আরো ডিটেলস আলোচনা হবে। ধন্যবাদ।